আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছি, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখন বাজে 6টা 10। ছেলেরা সবাই নামাজ পড়ে চলে আসছে। আজকে আমি আর আমার স্বামী একটু বাইরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। এই কারণে আমাদের সারাটা দিন কেমন যেন একটু এলোমেলো, লাঞ্চ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে এলোমেলোর মধ্যে গেছে। এই বাসা কোনো রকম রান্না বান্না প্রায় হয়ই নাই, যা ছিল জাস্ট ওভেনে গরম করে টেবিলে দিয়ে দিছিলাম। আর এই যে আমার সন্ধ্যায় খাবার শেষ করে এখনো টেবিল কিন্তু ক্লিন করাই হয় নাই, কারণ দেখা যায় যে খাবার শেষ করার সাথে সাথে নামাজের রক্ত চলে যায়। এই কারণে দেখা যায় যে আবার অপেক্ষা করি যে নামাজটাকে শেষ করে আসি। এই হলো আমার আজকের দিনের সমাচার। সকালবেলা ভিডিওতে আসতে পারি নাই, ভিডিওতে একটা অভ্যাসের মতো হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। এই আমারও তাই, কিন্তু একটু ব্যস্ততার কারণে আজকে আর হয়ে ওঠে নাই। আর আমার প্রাণপ্রিয় খালা কালকে ভালো মানুষ গেল সুন্দর মতো, এই যে আজকে সে সকালে আসে নাই তার যে কি যেন বলে মিডিয়াটা, উনি মানে দেখা করে বলতেছে ভাবি একটু শরীর খারাপ, আসতে পারবে না। এখন ওনার একটু শরীর খারাপ হলে তো আমার আবার অবস্থা কাহিল হয়ে যায়। এর জন্য আমি সারা জীবন দুইটা করে খালা রাখি, যে একটা করে খালা রাখলেই মানে এই দশা হয় আমার। তো কি করবো, আর কিছুই বলার নাই, করার নাই। উনি একটু সিকও, এটা ঠিক, মানে কিছু কিছু মানুষ আছে না যে সারা বছরই সিক থাকে, ওই টাইপের। এখন কিছু তো বলা যাচ্ছে না, ভালো একটা মানুষ না পাওয়া পর্যন্ত অমনি করাইতে হবে। এই যাই হোক, অসুবিধা হয় না, একটা দিনের ব্যাপারই তো। ঘর বাড়ি আমি দুপুরবেলা সব মুছে নিছি। আমি তো বাবা একবেলা খাওয়া ছাড়া থাকতে পারবো, কিন্তু ঘর মুছে ছাড়া থাকতে পারবো না, এটা একদম অসম্ভব ব্যাপার। আপনি একটু হাই বলে যে আমি কোথায় যাচ্ছেন? তুমি এখন তোমার আব্বু রুমের গ্লাসটা মোটেও খুলবা না, মশা ঢুকবে। ও তোমার রুমে মশা ঢুকছে অলরেডি, দেখো কোথাও খোলা আছে নাকি। মশার উৎপাত না ছিল না আমাদের এদিকে, একদমই মশা এতদিন কম ছিল। এই গত 1-2 সপ্তাহ হলো দেখা যাচ্ছে যে একটা দুটা করে প্রত্যেকটা রুমেই থাকে। আমরা আবার মশা কেউই তো পছন্দ করে না, সবাই আবার হাসবে আর বলবে যে মশা আবার কে পছন্দ করে। তা না, মানে একটা মশা দেখলে জাস্ট বিরক্তি লাগে। মশা আর তেলাপোকা একদম অস্বস্তিকর ব্যাপার। আমার হলো তেলাপোকা, আমার সাহেবের হলো মশা। আর আমার সাহেবের জন্য অপেক্ষা করতে করতে আমার চাটা কিন্তু একদম মানে কড়াই হয়ে যাচ্ছে, কিন্তু তার খবর নাই। সে নামাজ পড়তে গেছে, ছেলেরা চলে আসলো, সে আসতেছি বলে এখনো আসতেছে না। তো যাই হোক, চাটা আবার সেকে না নিলে বেশি ফিতা হয়ে গেলে আমার আবার ভালো লাগবে না। তো যাই হোক, চাটা সেকে না হয় বাকি গল্পটা করি। যাই হোক, চাটা রেডি করে ফেলছি। মিশুর আব্বু এখনো আসে নাই। এখানে মাহিন আছে, একটু হাই বলো তো বাপি। মাহিন চুল কেটে একদম ইয়া হয়ে গেছে, আর্মি ম্যান হয়ে গেছে। বারান্দার কাপড়গুলো ছেলেরা তুলছে কিনা আল্লাহ জানে। আমার এদিকে না এখনো সেই সভা জলসা হচ্ছে না, কিছুটা উঠাইছে, কিছুটা আছে, দু একটা মনে হয় ভেজা ছিল, সে দু একটা রয়ে গেছে। তো যাই হোক, সাহেব আসলে এখন জিজ্ঞেস করবো, আসছে মনে হয়। তোমার অপেক্ষা থেকে থেকে আমরা চা নিয়ে বসছি। তো যাই হোক, মিশুর আব্বু চলে আসতে বাইরে থেকে, সে আবার নিয়ে আসলো পুরি। আর আমরা নিয়ে মানে কেমন যেন আজকে সবকিছু এলোমেলো হলো সারাদিনে। হাই বলো। দিনে দিনে আরো বেশি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আর দিনে দিনে বয়স আর ছোট হয়, আর তুমি দিনে দিনে বয়স হয় আর লম্বা। আল্লাহ, তোমার হাতে কি ওটা? ওই ক্লেগুলো নাকি আবার নিয়ে আসলা? তো যাই হোক, সাহেবেক জিজ্ঞেস করবো, যদি বলে যে রাতে রান্না করতে তাহলে রান্না করবো, আর যদি বলে যে না, আমার তো যে লাইট দেওয়ার অভ্যাস কম, খুবই কম, মানে প্রয়োজন ছাড়া লাইট না দিলে যদি চলে তাহলে লাইট দেই না। কেউ কেউ বলবে যে আবার বিলের কারণে, না না তা না, মানে অভ্যাস এটা আমার। লাইট আমার কাছে অতিরিক্ত আলো ভালো লাগে না, কিন্তু ভিডিওর কারণে তো দেখা যায় যে ডাইনে বামে সব দিকে না দিলে ওই যারা ভিডিও দেখে তারা বলে অন্ধকার কেন এরকম। দাঁড়াও, তোমাকে আগে পুরি দিয়ে নেই। আমার বাসার কাছে একটা পুরিয়ালা আছে। আবু পলিথিনটা টান দেন তো বাপি, এই যে এটা একটু টান দাও, এটা একটু টান দাও। আমার বাসার কাছে একটা পুরিয়ালা আছে, এত সুন্দর পুরি বানায় তা বলার মতো না, খুব সুন্দর। তো যাই হোক, হ্যাঁ আম্মু পছন্দ করি, মাহিনও পছন্দ করে, তোমার এই শান্টু পছন্দ করে। তা যাই হোক, পুরিগুলো দেখতে ভাল লাগে না, পিচ্ছি পিচ্ছি একদম। সেদিন আমি রাগও করছি যে আপনি একটু বড় বানালে কি হয়, তো বলে যে ভাবি বড় বানালে টেস্ট কিন্তু আর এরকম লাগবে না।
ঠিকই বলছে। তো যাই হোক, এই যে পুরিগুলো মাঝে মধ্যে আপনারা দেখেন একদম আমার বাসার নিচেই। আর টকটা যে দেয়, টকটাও তেঁতুলের টক, খুব মজা। যদিও চা খাইছি, এখন মানে না খেলে মিশুর আব্বু বাবা খুব মন খারাপ করবে, কিন্তু খেতেই হবে, খেতেই হবে, কোনো উপায় নেই। তাই না বলো? খেতে হবে, নিয়ে আসছি। আমাকে তো ছোট মনে হচ্ছে কেন? তুমি কি কিছু বলো? তুমি স্যান্ডেল বসে জন্য না, আমি খালি পাই। আর এখানে আমার এই যে বড় বেবি আসতে, আপনি একটু হাই বলেন তো। আর এই যে আছে ছোটটা, আমার একদম এই যে ভরপুর সংসার। তাকাও সবাই, এই যে। তো যাই হোক, পুরি খেয়ে তারপরে না হয় আমি সবাই রাত্রে রান্না করবো না, দরকার নাই, যা আছে হয়ে যাবে। আর যদি বলো যে করবো রান্না করতে রাতে, কালকে করবো না, কাল আজকে কোটাকাটিও করে দেওয়া যায় না, একবার সর্বনাশ করছে। প্রতিদিন তো এক বক্স পেঁয়াজ টিয়াজ যেগুলো রেডি করে দেওয়া যায়, আজকে কিচ্ছু করে নাই। খাও, পুরি খাও। না তুমি আগে খাও, তোমরা খাও, আমি মানে কথা বলে শেষ করে দিয়ে আসি। তো যাই হোক, আজকে যেহেতু এই পর্যন্ত, এখন যাবো একটু হাঁটতে। ঠান্ডা হয়ে গেলে আমরা ওভেনে দিলে তারপর গরম হয়ে যাবে, আর মাহিন পছন্দ করবে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না, দুঃখিত। এই আমাদের যারা ভালোবাসেন, প্রতিদিন দেখেন, কালকে একজন কমেন্টস করছে আমি রোজা থাকি না, সেটা নিয়ে। আবার এই যে মিশন যে না খেয়ে স্কুলে যায় না, সেটা নিয়ে বলছে যে আপনার বড় বাচ্চাকে বলবেন যে না খেয়ে যেন স্কুলে না যায়, গ্যাসের প্রবলেম হবে। SMS করছে একটা আন্টি। আন্টিকে একটু থ্যাংক ইউ বলো কাব্য। থ্যাংক ইউ আন্টি। দোয়া করবেন আমার বড় বেবির জন্য। তো যাই হোক, রাতের ডিসিশন, বাইরে থেকে খাবার কিছু নিয়ে এসে খাবো, রান্না বান্নার এখন করব না, এ পর্যন্তই। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যে কথা বলতেছিলাম, অল্প কয়জন দেখেন। এখন তো আবার মানে কি বলবো, যারা কাছের মানুষ তারা ভাগ হয়ে গেছে, কেউ আছে ইউটিউবে, কেউ আছে পেজে, কেউ হয়তো পেজটাকে ফলো করছে, কেউ হয়তো ইউটিউবটা দেখে, এই কারণে। তো যাই হোক, যে যেখান থেকে দেখেন না কেন, কাছে থাকবেন, সাথে থাকবেন, আর প্রার্থনায় রাখবেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।